আপনি কি জানেন খাবারের সঙ্গে বা খাওয়ার পরপরই পানি খাওয়া ভালো না খারাপ? অনেকেই বলেন পানি খাবার হজমে সাহায্য করে। আবার কেউ কেউ বলেন এতে হজমের সমস্যা হয় বা মেদ জমে। আবার অনেকেই নির্দ্বিধায় পানি খান কিন্তু কোনো সমস্যা হয় না। এই নানা মতামতের মাঝে কি সত্যিই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? আসলে খাবারের সঙ্গে বা খাওয়ার শেষ করেই পানি খাওয়া কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর? আজকের ভিডিওতে আমরা এই বিতর্কের সব সত্য ও ভুল জানবো এবং জানবো কিভাবে সঠিক নিয়মে পানি খাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন। সকলকে স্বাগতম জানাই আমার আজকের পর্বে। আজ আমরা এমন একটি প্রচলিত স্বাস্থ্য বিষয়ক বিতর্ক নিয়ে কথা বলবো যেটা প্রায় প্রতিদিনই আমাদের আশেপাশে কেউ না কেউ তুলেই বসে। অর্থাৎ খাবারের পরপর পানি খাওয়া কি আসলেই ক্ষতিকর? এতে শরীরে কি ঘটে এবং চিকিৎসা বিজ্ঞান আসলে কি বলে এই ব্যাপারে? এই প্রশ্নগুলোর পেছনে যে যুক্তিগুলো আছে আজ আমরা সেগুলোকে একে একে বিশ্লেষণ করব। বুঝে নেব এই ধারণার পেছনে বাস্তবতা কতটুকু। পাশাপাশি আমরা জানব খাবার আগে, খাওয়ার সময় ও খাবার খাওয়ার পরে পানি খাওয়ার সঠিক নিয়ম, যা আপনার হজম এবং স্বাস্থ্যের জন্য উপকারী। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক। আমরা যখন খাবার খাই তখন তা প্রথমে মুখে চিবানোর পর পাকস্থলীতে পৌঁছে যায়। পাকস্থলীতে থাকা শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং বিভিন্ন হজমকারী এনজাইম একসঙ্গে কাজ করে খাবারের জটিল প্রোটিন ভেঙে সহজে হজমযোগ্য উপাদানে রূপান্তরিত করে। অনেকেই মনে করেন খাবারের পর পানি খেলে এই অ্যাসিড পাতলা হয়ে যায় এবং হজমের সমস্যা হয়, কিন্তু বাস্তবতা হলো পানি খেলে অ্যাসিড কিছুটা ডাইলিউট হলেও আমাদের শরীর অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সেই ঘাটতি পূরণ করে। পাকস্থলী তৎক্ষণাৎ নতুন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে। তাই বলা যায় পানি খেলে অ্যাসিড ভেঙে যায় বা হজম বন্ধ হয়ে যায়, এই ধারণাটি বৈজ্ঞানিকভাবে ভুল এবং এটি একটি প্রচলিত মিথ। তবে হ্যাঁ, যদি আপনি অতিরিক্ত পরিমাণে পানি একবারেই খেয়ে ফেলেন তাহলে পাকস্থলী অস্বস্তিকরভাবে ফুলে যেতে পারে, আর তাতে হতে পারে ব্লটিং বা হালকা ডাইজেশন স্লোডাউন, বমি ভাব বা অস্বস্তি। আবার যদি পানি বরফ ঠান্ডা হয় এতে হজম কিছুটা ধীর হতে পারে, তবে এটি স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে এমনটা নয়। তাই মূল বিষয়টি হলো পানি খাওয়া ঠিক কিনা সেটা নির্ভর করে আপনি কি ঠান্ডা পানি খাচ্ছেন নাকি স্বাভাবিক তাপমাত্রা পানি পান করছেন, এবং সেটা কখন ও কতটা পরিমাণে খাচ্ছেন তার উপর। অর্থাৎ পানি খাওয়ার পরিমাণ ও সময়ের উপর। পানি খাওয়া ভালো না খারাপ এটা শুধু পানির উপরে নয়, অনেকটা নির্ভর করে আপনি কখন ও কতটা পরিমাণে খাচ্ছেন তার উপর। চিকিৎসা বিজ্ঞানের মতে খাবারের 30 মিনিট আগে এক গ্লাস পানি খেলে তা হজমে সহায়তা করে এবং পেট কিছুটা ভরে যায় বলে আপনি স্বাভাবিকভাবেই কম খাবেন। আবার খাবার খাওয়ার সময় 1-2 চুমুক পানি খাওয়া একেবারেই ক্ষতিকর নয়, বরং তা শুকনো খাবার গিলতে সাহায্য করে এবং হজমকারী এনজাইমগুলোকেও অ্যাক্টিভ রাখে। কিন্তু সমস্যা দেখা দেয় তখন যখন খাবার খাওয়া শেষ করেই কেউ এক গ্লাস ঠান্ডা পানি বা একসাথে অনেকটা পানি খেয়ে নেন। এতে পাকস্থলীতে হঠাৎ করে চাপ পড়ে যায়, ফলে ব্লোটিং, অ্যাসিডিটি বা ফুলনেসের মতো উপসর্গ দেখা দিতে পারে। আর যদি কেউ খাবারের সাথে 1 লিটার বা তার কাছাকাছি পরিমাণ পানি খান তাহলে পাকস্থলীর অ্যাসিড ও এনজাইমগুলো অনেকটাই ডাইলিউট হয়ে যায়, যার ফলে হজম প্রক্রিয়া ধীর হয়ে পড়তে পারে। তাই খাবার শেষ করে অন্তত 20 থেকে 30 মিনিট পর পানি খাওয়া সবচেয়ে নিরাপদ ও কার্যকরী। মূল কথা হলো পানি খাওয়া একেবারে নিষিদ্ধ নয়, তবে তার সময় ও পরিমাণ বুঝে খাওয়াই হলো স্বাস্থ্যকর অভ্যাস। তবে অতিরিক্ত গরম বা ঠান্ডা পানি খাওয়া এড়িয়ে চলাই ভালো। যদিও পানি খাওয়া স্বাস্থ্যের জন্য জরুরি, কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে খাবারের পরপরই পানি পান না করাই ভালো। বিশেষ করে যাদের অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক বা হার্টবার্নের মতো সমস্যা রয়েছে তাদের জন্য পানি খাওয়া পাকস্থলীর অ্যাসিডের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। পাকস্থলীর অ্যাসিডই আবার খাবার ভাঙতে সাহায্য করে এবং হজমের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। যখন অতিরিক্ত পানি পান করা হয় তখন এই অ্যাসিড পাতলা হয়ে যেতে পারে, ফলে খাবার ভালোভাবে হজম হয় না এবং গ্যাস্ট্রিক বা হার্টবার্নের উপসর্গ বেড়ে যেতে পারে। এছাড়া যাদের হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য বা পেটে ফোলা ভাব এবং ঢেকুর ওঠার সমস্যা আছে তাদের জন্য খাবারের সঙ্গে বা পরপর পানি খাওয়া উপকারী নাও হতে পারে, কারণ অতিরিক্ত পানি পাকস্থলীর উপর চাপ সৃষ্টি করে, যার ফলে হজমের গতি ধীর হয়ে যায় এবং পেটে গ্যাস ও অস্বস্তি তৈরি করে। অনেক সময় এমন অবস্থায় হেঁচকি ওঠা, বুক জ্বালা এবং অস্বস্তি বোধ হওয়ার সমস্যাও দেখা দেয়। তাই যদি আপনি এই ধরনের উপসর্গ অনুভব করেন তবে খাবার খাওয়ার পরে অন্তত 20 থেকে 30 মিনিট বিরতি নেওয়া বাঞ্ছনীয়। এই বিরতির মধ্যে শরীর তার নিজস্ব হজম প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এবং
পরবর্তীতে পানি পান না করলে তা শরীরের জন্য অধিক কার্যকর ও আরামদায়ক হয়। এছাড়াও এমন ব্যক্তিদের উচিত পানি ছোট ছোট পরিমাণে খাওয়া এবং ধীরে ধীরে পানীয় গ্রহণ করা, যাতে পাকস্থলীর উপর অতিরিক্ত চাপ না পড়ে। সারসংক্ষেপে, যদিও পানি আমাদের শরীরের জন্য অপরিহার্য, তবুও কিছু শারীরিক অবস্থায় খাবারের সঙ্গে বা পরে অতিরিক্ত পানি খাওয়া থেকে বিরত থাকা উচিত, যাতে হজমের সমস্যা না হয় এবং শরীর সুস্থ থাকে। এই বিতর্কে যুক্তি, অভিজ্ঞতা বা ধারণা যতই থাকুক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চিকিৎসা বিজ্ঞানের অবস্থান। বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ও গবেষণাপত্রে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। হার্ভার্ড হেলথ পাবলিশিং, মায়ো ক্লিনিক এবং ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী পানি আসলে হজমের সমস্যা তৈরি করে না, এমনকি দেহের হজমে সাহায্যকারী এনজাইমগুলোকেও পাতলা করে না। তবে যাদের হার্ট, কিডনি বা লিভারের অসুখ আছে, তাদের একটু বুঝে শুনে পরিমাণ মেপে পানি খাওয়া দরকার। তাদের গবেষণা অনুযায়ী খাবারের সময় বা পরে পানি খাওয়া ক্ষতিকর নয়, বরং ক্ষতি বা উপকার নির্ভর করে পানির পরিমাণ, তাপমাত্রা ও পান করার সময়ের উপর। আধুনিক গবেষণা ও চিকিৎসা বিজ্ঞান বলছে, হালকা পানি খাবারের সঙ্গে খেলে হজম সহজে হয়, কারণ পানি খাদ্যকে পাকস্থলীতে ভিজিয়ে সহজে ভাঙতে সাহায্য করে। পাশাপাশি পানি শরীরকে হাইড্রেটেড রাখে, যা হজমে সাহায্যকারী এনজাইমগুলোকে কাজ করতে সাহায্য করে। তবে এ ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। একেবারে খাবার শেষ করেই এক গ্লাস ঠান্ডা পানি খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। আবার অতিরিক্ত পানি পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড পাতলা করে হজমে সাময়িক ব্যাঘাতও ঘটাতে পারে। তাই চিকিৎসকদের সাধারণ পরামর্শ হলো, খাবারের সময় বা পরে অল্প পরিমাণ কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রায় পানি খাওয়া একেবারে নিরাপদ। তাই পেটে অস্বস্তি, ফোলাভাব বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে একেবারে খাওয়া শেষ করে দ্রুত ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ পানি পানের ক্ষেত্রে সংযম ও সচেতনতা জরুরি। 2024 সালের হার্ভার্ড হেলথ পাবলিশিং এর একটি গবেষণায় বলা হয়েছে, পানি নিজে ওজন বাড়ায় না, বরং খাবারের আগে ও নিয়মিত পানি পান করলে হালকা ক্ষুধা কমে, খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণ এড়ানো যায়। পানি পেটে স্ট্রেচ বা চাপ তৈরি করে, যা মস্তিষ্কে সিগন্যাল পাঠায় যে পেট ভর্তি, ফলে ক্ষুধা কমে যায়। এই গবেষণার তথ্য মতে, যারা খাবারের আগে এক গ্লাস পানি পান করেছেন, তারা তুলনামূলকভাবে কম খেয়েছেন এবং বেশি ওজন কমিয়েছেন। অনেক সময় আমাদের ক্ষুধা না লাগলেও মনে হয় যে ক্ষুধা লেগেছে, সেটা আসলে তৃষ্ণা। তখন খাওয়ার বদলে পানি খেলে অপ্রয়োজনীয় ক্যালোরি গ্রহণ এড়ানো যায়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তাহলে খাবারের পরপর পানি খাওয়া কি ক্ষতিকর? এই দীর্ঘদিনের বিতর্কের সোজা ও বিজ্ঞানসম্মত উত্তর হলো, পরিমাণ মতো ও সঠিক সময়ে পানি খেলে তা ক্ষতিকর নয়, বরং হজম এবং শরীরের স্বাভাবিক কার্যক্রমে তা সহায়ক। তবে খাবার শেষ করেই এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে ফেলা কিংবা খাবারের মধ্যে অতিরিক্ত পানি পান করার অভ্যাস, এইগুলো হজম প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে। তাই চিকিৎসা বিজ্ঞান যেটা বলে তা হলো, খাবারের সময় অল্প পানি খাওয়া নিরাপদ এবং উপকারী। আর খাবার শেষে পানি খেতে চাইলে অন্তত 20 থেকে 30 মিনিটের বিরতি নিয়ে পান করুন। এতে হজম ভালো হবে ও অস্বস্তিও কমবে। পানি খাওয়া কখনোই ক্ষতিকর নয়, বরং ক্ষতিকর হতে পারে তখন যদি সেটা ভুল সময়ে ভুলভাবে খাওয়া হয়। আর তাই সতর্কতা, পরিমিতি ও সচেতনতা গড়ে তোলা জরুরি। আপনার যদি পানি খাওয়ার সঠিক পরিমাণ, ঘুমের প্রভাব বা হজম নিয়ে আরও প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি দেহে পানির ঘাটতি বা ডিহাইড্রেশন আমাদের স্বাস্থ্যের উপর ফেলতে পারে ভয়ঙ্কর প্রভাব। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে ডিহাইড্রেশনের কারণ, লক্ষণ এবং প্রতিকার নিয়ে সহজভাবে আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি একবার দেখে নিন। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।